শুরুতেই যে প্রশ্ন এবার জোরালো হচ্ছে, ফের মামলার জটে স্কুল সার্ভিস কমিশনের নয়া নিয়োগ পরীক্ষা। এই প্রশ্ন কেন জোরালো হচ্ছে? তার কারণ এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় অযোগ্য 1806 জনের নাম। এবার তারা ফের আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করছে। কোন যুক্তিতে অযোগ্যদের তালিকা? এই প্রশ্ন তালিকায় নাম থাকাদের। কথা বলবো, প্রতিনিধি অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, নয়া নিয়োগ পরীক্ষার শিডিউল ফিক্স হয়ে গিয়েছিল, এখন যদি এই অযোগ্য তালিকায় যাদের নাম রয়েছে তারা কোর্টের দ্বারস্থ হন তাহলে তো ব্যাপারটা লিঙ্গার করবে আরো। দেখো, ইতিমধ্যে অযোগ্যরা তারা ইতিমধ্যে বার্তা দিতে শুরু করেছে যে তারা স্কুল সার্ভিস কমিশন কিছুদিন আগেও যখন ফর্ম ফিল আপ হয় সেই সময় তাদের ফর্ম ফিল আপ করতে দিয়েছে, তাদের অ্যাডমিট কার্ড দিয়েছে। কি এমন ঘটনা ঘটলো এই সপ্তাহ কয়েকের ডিফারেন্সের মধ্যে তাদের সরাসরি দাগি বা চিহ্নিত দাগির তালিকা ফেলে দেওয়া হলো এবং সেই অযোগ্য অংশই তারা ফের আদালতে দ্বারস্থ হতে চলেছেন, এরকমটা তারা ইতিমধ্যেই জানিয়েছেন। এই জায়গায় দেখো রুমেলা, এই এসএসসির মামলায় এই মুহূর্তে তিনটে ক্যাটাগরি বিলং করছে। এক, সরাসরি যাদের দাগি বলে তুমি একটু একটু খবরে বললে 1806 জন, যেটা আমরা জানি এসএসসি তালিকা প্রকাশ করেছে এই 1806 জন। অন্যদিকে দাগি এবং অদাগি বোঝা যাচ্ছে না এইরকম অংশটা রয়েছে 15,403 জন, যারা 31শে ডিসেম্বরের চাকরি কন্টিনিউ করবে। আর তৃতীয় যে ক্যাটাগরি রয়েছে তা হচ্ছে ওই যে 16 লাখ পরীক্ষার্থী ছিল সেই 16 লাখ পরীক্ষার্থীর মধ্যে চাকরি পাওয়া বাদ দিয়ে বাকি অংশটা। একটা অংশের মামলা সামনের সপ্তাহে সুপ্রিম কোর্টে রয়েছে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। সেক্ষেত্রে কেন তারাও পরীক্ষা বসতে পারছে না এই বিষয়গুলিতে রয়েছে, এবং কেন ওএমআর প্রকাশ করা হলো না, কেন টাকা ফেরত নেওয়া হলো না, এই সংক্রান্ত একাধিক আবেদন রয়েছে। কিন্তু অযোগ্যরা যেভাবে মামলায় ফের যাওয়ার হুমকি দিচ্ছে তাতে যে এই প্রক্রিয়াটা আগামী এক সপ্তাহ অন্তত, যেহেতু 7 সেপ্টেম্বর এসএসসির প্রথম পরীক্ষা রয়েছে, এই অবস্থায় প্রথম পরীক্ষা 7 সেপ্টেম্বরের আগে সামনের সপ্তাহ কাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই 5টা ওয়ার্কিং ডেজ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে একাধিক মামলা মোকদ্দমার মধ্যে ফের আসতে চলেছে এসএসসি, খবরে আসতে চলেছে, তা এক প্রকার এখনই নিশ্চিত। এবং এই অযোগ্যদের মূল যে দাবিটা যে বলছে যে কয়েক সপ্তাহ আগেও যখন এসএসসি তাদের ফর্ম ফিল আপ করতে দিল, তাদের অ্যাডমিট কার্ড দিল, এখন কেন তাদের নাম দাগি তালিকায় ফেলা হচ্ছে, এটাই তাদের যুক্তি। অর্থাৎ এসএসসি তাহলে কি বারবার তারাই তাদের রংটা বদলাচ্ছে, তারা এই প্রশ্ন তুলছেন। এবং তারা বলছেন কেন 1806 জন, এই 1806-এর সঙ্গে আরও তো কিছু নাম্বার যোগ হতে পারে, যেটা সুপ্রিম কোর্ট তার অর্ডারে বলছে যে বাকি যে 15,400 দিন চাকরি কন্টিনিউ করছে 31শে ডিসেম্বর পর্যন্ত, তার মধ্যেও তো দাগি লুকিয়ে থাকতে পারে। তাহলে তাদের কি কেন বলির বখরা করা হচ্ছে বা তাদের কি কেন বলির পাঁঠা করা হচ্ছে? এবং তাই তারা কালকা মামলা করবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তারা যেতে পারে, এমনটা একটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে যেহেতু আইনজীবীরা বলছেন সুপ্রিম কোর্টের নজরদারিতে এই পরীক্ষা এসএসসির এবং মামলাগুলি চলছে, এবং এসএসসির আইনজীবীও দুদফায় বৃহস্পতিবার শুক্রবার যে সাবমিশন রেখেছে, এবং এসএসসি 7 দিনের আগেই গতকাল রাতে তারা তালিকা আপলোড করেছে টেন্টেড বা দাগিদের, চিহ্নিত দাগিদের। এই অবস্থায় সুপ্রিম কোর্টে যদি মামলা যায়, যেহেতু তাদের নজরদারিতে রয়েছে, এসএসসির নতুন অবস্থান কি হবে, রাজ্যের অবস্থান কি হবে, মধ্যশিক্ষা পর্ষদের অবস্থান কি হবে, অর্থাৎ আরো একটা সপ্তাহ যে এজলাসের লড়াইয়ে কাটতে চলেছে এসএসসি প্রশ্ন বিতর্কে নিষ্পত্তির জন্য, তা বলার অপেক্ষা রাখে না। বেশ, এবার এই যে অযোগ্যদের তালিকা এসএসসি প্রকাশ করেছে তার মধ্যে অনেকের নাম রয়েছে, তার মধ্যে নাম রয়েছে কাউন্সিলরের, তার মধ্যে নাম রয়েছে জেলা সভাধিপতি, বিভিন্ন জায়গার নেতার। অযোগ্য তালিকায় কাউন্সিলর নেতার নাম, পানিহাটির তৃণমূল বিধায়কের বৌমার নামও রয়েছে এই তালিকায়। এসএসসির তালিকায় নাম তৃণমূল বিধায়ক বৌমা, তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের। তালিকায় রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলরের নামও রয়েছে। তালিকায় নাম 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষের। অযোগ্য তালিকায় পিংলার অঞ্চল সভাপতি অজয় মাঝির নাম রয়েছে। অযোগ্য তালিকায় নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অর্থাৎ অঙ্কিতা অধিকারীরও। তালিকায় জেলা পরিষদের প্রাক্তন তৃণমূল সভাধিপতির নাম, হ্যাঁ তাও রয়েছে। অযোগ্য তালিকায় কবিতা বর্মনের নাম সেখানে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন।
অযোগ্য তালিকায় তৃণমূল বিধায়কের বৌমার নাম। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে অযোগ্য তালিকায়। এসএসসি তালিকায় নাম বিধায়কের বৌমার, অযোগ্য তালিকায় নাম রয়েছে তার। বৌমার নাম রয়েছে অযোগ্যের তালিকায়। কি বলছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, শুনুন। ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য বেরিয়ে যাবে। যে নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই করে। অযোগ্য তালিকায় নাম রয়েছে চোপড়ার রোশনারা বেগমের। রোশনারা চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে। রাজপুর সোনারপুর অঞ্চলের নেতা কুহেলি ঘোষ কাউন্সিলর। এসএসসি অযোগ্য তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয়, সেখানে আমার নাম ছিল। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল, সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো। আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক, বিচারে আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। অযোগ্য তালিকায় ইসলামপুরের বিজেপি নেতার ভাই। লিস্টে বিজেপি নেতা অসীম কুমার মৃধার ভাই অনুপ কুমারের নাম। অনুপ কুমারের দাদা জেলা বিজেপির সহসভাপতি। ইসলামপুরের ধনতলা হাই স্কুলের শিক্ষক ছিলেন অনুপ কুমার। কিভাবে যোগ্যতা যাচাই, প্রশ্ন অনুপ কুমার মৃধা। অযোগ্য তালিকায় বীরভূমে বিজেপি নেতা স্ত্রী। তালিকায় জেলা বিজেপির কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রীর নাম। তালিকায় বিজেপি নেতা স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। লক্ষ্মীর শ্বশুর বিশ্ব হিন্দু পরিষদের প্রচারক। লক্ষ্মী রামপুরহাটের কুসুম্বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তালিকায় স্ত্রীর নাম থাকায় চক্রান্ত বলে দাবি বিজেপি নেতার। বিষয়টা ওরা একদম ঘটালা করে দিয়েছে, রাজনৈতিক কারণে দিয়েছে। নম্বর পেয়েছে, যা বিষয় আছে তাতে নাম আসার কথা নয়, চক্রান্ত হয়েছে। ওই যে লিস্ট বার করেছে, ওই লিস্টের মধ্যে অনেক চক্রান্ত আছে। সেই নম্বরে ওই লিস্টে নাম থাকার কথা নয়, টোটাল ডেটা দেখিয়ে বলবে।